হ্যালো এভরিয়ান, গুড ইভিনিং সবাইকে। একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ইম্পর্ট্যান্ট টপিকের উপর আপনাদের সাথে ডিসকাস করার জন্য এসেছি। বেসিক্যালি আমি এটা মনে করলাম যে এই বিষয়টা সম্বন্ধে কিন্তু ডিসকাস হওয়া প্রয়োজন এবং কিছু স্টেপ আপনাদের কিন্তু এখনই নেওয়া প্রয়োজন যদি এই জিনিসটা হয়ে থাকে। তো কি হয়েছে কি না সমস্ত কিন্তু আপনাদের বলছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের প্রয়োজনীয় যে মতামত সেটাও আপনারা জানাবেন, আর এই ভিডিওতে আমি আমার যে মতামত সেটা আমি দিচ্ছি। তো আমি এটা বলে রাখি যে এটা আপনাদের একটা লেটার, তার কাটিং কিন্তু খুব ভাইরাল হচ্ছে আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, সেটা ফেসবুকের গ্রুপ হোক বা টেলিগ্রামের স্টাডি গ্রুপগুলো হোক বা কিছু ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু এগুলো খুব ভাইরাল হচ্ছে রিগার্ডিং আপনাদের ক্লার্কশিপ এক্সামিনেশান 2023 যে পার্ট 1 এক্সামিনেশান হবে। তো এইটার কিন্তু আমি কোনো ধরনের এখনও পর্যন্ত সত্যতা যাচাই হয়নি, কিন্তু যদি এই প্রসেসে হয়ে থাকে তাহলেও কিন্তু এটা খুব খারাপ হবে। বিভিন্ন যে স্টুডেন্টগুলো যারা এই এক্সামটাকে বেসিক্যালি ফোকাস করে এগোচ্ছে তাদের জন্য কিন্তু এটা খুবই খারাপ একটা নিউজ। আর এটা আমার মনে হচ্ছে কোনো ভুল হওয়ার সম্ভাবনা কম হতে পারে, কারণ ঠিক এই ধরনের লেটারগুলোই কিন্তু আপনাদের যে ভেন্যুগুলো হয় এক্সামিনেশানের সেগুলোকে আপনাদের পাঠানো হয়। তো এখানে স্টেটমেন্ট শোয়িং দ্য পার্টিকুলার্স অফ দ্য ভেন্যু অফ এক্সামিনেশান, এর উপরে আপনাদের ডিটেলস যে আপনাদের ভেন্যু সেগুলো সব কিছু দেওয়া রয়েছে, আর টোটাল ক্যাপাসিটি যা থাকে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছেন যে ক্লার্কশিপ এক্সামিনেশান 2023 পার্ট 1, আর ডেট যেটা আপনাদের অবশ্যই আপনারা খেয়াল করেছেন যে পিএসসির ওয়েবসাইটে যখন টেন্টেটিভ ক্যালেন্ডার পাবলিশ করা হয় তখন 16 এবং 17 তারিখ আপনাদের নভেম্বর মাসে শনি এবং রবিবার এই দুটো শিফটে আপনাদের ক্লার্কশিপ পরীক্ষা হবে, সেটা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা এটা সম্বন্ধে অবশ্যই অবগত আছেন। কিন্তু যেই জিনিসটা সবথেকে বেশি আপনাদের প্রবলেমের মধ্যে ফেলবে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে আপনাদের টাইম যেটা দেওয়া রয়েছে। দেখুন যে একটা 9:30 থেকে 11টা পর্যন্ত এবং 2:30 থেকে 4টে পর্যন্ত, অর্থাৎ দুদিনে যদি আপনাদের দুটো করে শিফট হয় তাহলে টোটাল কিন্তু আপনাদের 4টে শিফটে এক্সাম হবে। সেম যেরকম আপনাদের ফুড এসআইতে হয়েছিল সেই রকম 16 তারিখ দুটো শিফট, 17 তারিখ দুটো শিফট আপনাদের হবে। এবার ভাবুন আপনারা যে একটা এক্সামের একই এক্সাম সবাই দিচ্ছে, তা 4টে শিফট হচ্ছে। তো 4টে শিফটে পরীক্ষা হলে সেখানে কোশ্চেনের হেরফের থাকবেই। তো সেখানে একটা আপনাদের সন্দেহ থেকেই যায়, যেখানে প্রবাবিলিটির কোশ্চেন আপনাদের নর্মালাইজেশনের ব্যাপার থাকে। সবাই কিন্তু এইটা অবশ্যই কোনো পেপার একটু হার্ড হতে পারে, কোনো পেপার একদম একদম কী বলবো হালকা, সে ধরনের আপনাদের ইজি এক্সাম কোশ্চেন আসতে পারে। তো সেই দিক থেকে আপনাদের অবশ্যই যদি 4টে শিফটে এক্সাম হয় তাহলে নর্মালাইজেশন অবশ্যই খেয়াল রাখা উচিত। আদারওয়াইজ আপনারা ধরলাম যে স্টুডেন্ট যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর বেশি, তাই আপনারা দুদিন রেখেছেন, তাই দুটো শিফটে আপনাদের এক্সাম রাখা হয়েছে। একটা 16 তারিখ একটা শিফট, 17 তারিখ আপনাদের একটা শিফট, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু এখানে 4টা শিফট হয়ে গেলে সেখানে যেমন আপনাদের কোশ্চেন লিক এই সংক্রান্ত প্রবাবিলিটি বাড়বে, সেই সম্পর্কে সেই সাথে আপনাদের তার সাথে সাথে আপনাদের যে নাম্বার ডিসক্রিমিনেশন সেই ব্যাপারটাও কিন্তু উঠে আসবে, ঠিক আছে? এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। যারা ক্লার্কশিপের প্রিপারেশান নিচ্ছেন তারা যদি এখন থেকেই এটা মাথায় রেখে চলেন যে যা হচ্ছে হোক আমি পড়ে যাচ্ছি আমার হবে, এই জিনিসগুলো আপনি খেয়াল রাখুন। আপনি পড়ে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু অন্য কেউ কোশ্চেন আগে থেকে পেয়ে গিয়ে এক্সামটা দেবে। তো যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছে প্লিজ এখন থেকে কিছু স্টেপ আপনারা নিন, ডেপুটেশান দিন, কারণ এখন আপনাদের সেপ্টেম্বর মাস চলছে, অক্টোবর নভেম্বর এখনও প্রায় আপনাদের 60 দিন, দু মাস আপনাদের হাতে রয়েছে। তো আপনারা বিভিন্নভাবে একজোট হয়ে আপনারা পিএসসির কাছে ডেপুটেশান দিন। অবশ্যই আমি বলবো এই যে আপনাদের নিউজটা এটা পাবলিশড হয়েছে বা এটা লিক হয়েছে, এটা সত্যতা যাচাই করে আগে আপনারা কোনোভাবে এর সত্যতাটা যাচাই করুন। সেটা আপনারা পিএসসি অফিসে গিয়ে জানতে পারেন, বা আপনারা অন্য কোনো যদি আপনাদের উপায় থাকে অবশ্যই আপনারা সেভাবে জিজ্ঞেস করে আপনারা এটা আগে কনফার্ম হবেন, তারপরে কিন্তু আপনারা স্টেপগুলো নেবেন, ঠিক আছে? তো আপনারা হয়তো এই একটা
ভাইরাল কোনো একটা জিনিস দেখে নিলেন, সেটা গিয়ে আপনারা বললেন, তাহলে কিন্তু সেটা হবে না। আগে এটা সম্বন্ধে আপনাদের কনফার্ম হতে হবে যে এটা সত্যিই হয়েছে কি না। যদি এটা সত্যিই হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা রেপুটেশন দেবেন, এবং যাতে এই জিনিসটা না হয় সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। আর যদি এটা হয় তাহলে আপনাদের নর্মালাইজেশন, এটা আপনাদের অবশ্যই দাবি থাকবে, ঠিক আছে? নর্মালাইজেশন অবশ্যই আপনাদের দাবি থাকে। সেকেন্ড যেটা, কোশ্চেন যেন না কোনো রকমভাবে আপনাদের মানে লিক হয়। যদি কোশ্চেন আপনাদের লিক হয় তাহলে কিন্তু পুরো আপনাদের মানে প্রিপারেশান বৃথা চলে যাবে। যেমন ফুড এসআই হয়েছে, কোশ্চেন লিক হয়েছে, পরীক্ষা দিয়েছে, কেস কাচারি হবে, রেজাল্ট ঝুলে থাকবে, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর আপনারা, বলবো না যে পড়াশোনা বাদ দিয়ে আপনারা এই দিকগুলোতে খেয়াল দিন, তবে আমি বললাম কি এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। অবশ্যই আপনাদের এই সংক্রান্ত যদি কোনো আপডেট থাকে অবশ্যই পিএসসি জানিয়ে দেবে, নিশ্চয়ই একদম শেষের দিকে জানাবে না। যদি আপনাদের এইরকম 4টে শিফটে এক্সাম হয় তাহলে অবশ্যই পিএসসি আপনাদের জানিয়ে দেবে। আর কিন্তু ততদিন আপনাদের ওয়েট করে লাভ নেই। আপনারা কোনোভাবে এই জিনিসটার সত্যতা একটু যাচাই করুন, আপনাদের যদি কারো চেনা জানা থাকে। আর আর যদি আমার দিক থেকে কোনো ধরনের সাহায্য করা প্রয়োজন হয় তাহলে আমি চেষ্টা করব আপনাদের অবশ্যই ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে দিতে থাকবো। আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, আপনারা আপডেট কিন্তু পেয়ে যাবেন। আর এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যারা ক্লার্কশিপের প্রিপারেশান নিচ্ছেন। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।